আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা করে, অনেক ভালো, অনেকক্ষণ পড়াশোনা করছে, গাতিয়ে গাতিয়ে পড়ছে, কিন্তু মনে রাখতে পারছে না। তার জন্য আমি বলবো তোমাদের যে স্মার্টলি পড়াশোনা করো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ইন্টারনাল এক্সাম তোমাদের অনেকেরই খারাপ হয়েছে। ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পড়ছো, তো এই ফার্স্ট সেমিস্টারে ইন্টারনাল এক্সাম অনেকেরই খারাপ হয়েছে। তো যাদের খারাপ হয়েছে তারা অনেকে টেনশনে আছো যে ইন্টারনাল এক্সাম খারাপ হয়ে গেছে, এবার কিভাবে কি করব বুঝতে পারছি না। তো তোমাদের মধ্যেই একজন ভাই কমেন্ট করেছে এবং সে অনেক দিন ধরেই কমেন্ট করছে, আমি ফলো করলাম। তো ভাইটির নাম হচ্ছে এসকে কিরণ। সে ভাইটা কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে দাদা, আমাদের ইন্টারনাল পরীক্ষা খুব খারাপ হয়েছে। ইন্টারনাল পরীক্ষা খারাপ হলে নাকি ফেল করিয়ে দেয় কলেজ থেকে, সেমিস্টার এক্সামে বসতে দেয় না। তাই খুব চিন্তিত, কিভাবে পড়াশোনাটা চালিয়ে যাব, মানে ভালো করে কিভাবে পড়াশোনা করি, এই নিয়ে একটা খুব তাড়াতাড়ি ভিডিও দিন, আমরা খুব টেনশনে আছি। দেখো ভাই, প্রথমে বলবো যে আমি জানি না তোমরা কোন কলেজে পড়ছো বা কোন কলেজের নাম তুমি উল্লেখ করোনি। তুমি সে যে কোনো কলেজই হোক না কেন, যে কলেজই হোক না কেন, সেটা বড় কথা নয়। দেখো, দুটো ইন্টারনাল পরীক্ষা হয়, একটা হচ্ছে ফার্স্ট ইন্টারনাল, একটা সেকেন্ড ইন্টারনাল। এই দুটো ইন্টারনালের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল পরীক্ষাতে ভালো নাম্বারে মানে পাস করতে হয়, দুটোতেই ফেল করলে কিন্তু সমস্যা হতে পারে। এবার তোমরা যে ভয়টা পাচ্ছ যে পরীক্ষা খারাপ হয়ে গেছে, মন মেজাজ খারাপ, পড়াশোনা করতে পারছি না, কামব্যাক করতে পারছি না, এটা হচ্ছে ব্যাপার হচ্ছে তোমাদের এখন। তো আমি তোমাদেরকে বলছি যে যেটা হয়ে যাওয়ার সেটা হয়ে গেছে, মানে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আর ওই খারাপ চিন্তাটা করে বা খারাপ পরীক্ষা হয়েছে সেটা ভেবে আর লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। এইবার যেটা বলবো সেটা হচ্ছে তোমার যে তুমি পড়াশোনা করনি তার জন্য এক্সাম খারাপ হয়েছে, কিন্তু তোমাকে কিন্তু অ্যাটেন্ডেন্সটা থাকতে হবে কলেজে, কিন্তু রেগুলার অ্যাটেন্ডেন্স রাখার চেষ্টা করবে। তাহলে একটা প্রভাব পড়ে স্যার ম্যামদের ওপরে যে ছেলেটি কিন্তু প্রত্যেক দিন কলেজে এসে অ্যাটেন্ডেন্স ছিল, কিন্তু সে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারেনি। তার মানে এখানে কিন্তু স্যার ম্যামদেরও কিন্তু একটু বোঝার ব্যাপার আছে যে কলেজে এসছে কিন্তু পাস করতে পারেনি, মানে পড়াশোনা করেনি, কিন্তু একটা আগ্রহ আছে ছেলেটার যে প্রত্যেকদিন কলেজে এসছে। এটা একটা পজিটিভ দিক থাকে। তোমার যদি অ্যাটেন্ডেন্স ভালো থাকে তাহলে কিন্তু একটা পজিটিভ দিক থাকে। এবং আরেকটা কথা, যেটা দুটো ইন্টারনাল এক্সাম হয় সেটা তোমার ক্লাসের মধ্যেই হয় এবং নিজেদের ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের সঙ্গেই কিন্তু হয়। ফার্স্ট ইয়ারে কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট হয় না এবং সকলে কিন্তু একটা ঘরের একটা ক্লাসের মধ্যে বসেই ভালোভাবে পরীক্ষা দিতে পারো। কিন্তু সেমিস্টার এক্সাম যখন দেবে তখন কিন্তু একটু কড়া গার্ড আসবে, মানে ফাঁকা ফাঁকা বেঞ্চের এই কোনায় একজন, ওই কোনায় একজন, এরকম ভাবে বসতে হবে। কিন্তু ইন্টারনাল এক্সামের ক্ষেত্রে ক্লাসের মধ্যে যেটা হয়, এটা কিন্তু অতটা কড়া গার্ড দেয় না বা অতটা টাফ হয় না। কিন্তু যেহেতু তোমাদের খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি বলবো যে দেখো ভাই, খারাপ যেটা হওয়ার হয়ে গেছে, এখন আর চাপ নিও না। আর এটা ভেবো না যে ফার্স্ট ইন্টারনাল এক্সামটা খারাপ হয়েছে বলেই যে তোমাদের সেমিস্টার এক্সামে বসতে দেবে না, এটা কিন্তু ভুল। ঠিক আছে, একটা ইন্টারনাল পরীক্ষা খারাপ হলে কোনো অসুবিধা নেই, পরের যে ইন্টারনাল এক্সামটা আছে সেই ইন্টারনাল এক্সামটা কিন্তু ভালো মার্কস নিয়ে পাস করতে হবে। ঠিক আছে, ভালো মার্কস নিয়ে পাস করতে হবে, তাহলে কিন্তু একটা পজিটিভ দিক তোমার কিন্তু হাতে থাকবে। আর এটা টোটালি ডিপেন্ড করছে কলেজের উপরে যে তোমার কতটা অ্যাটেন্ডেন্স থাকতে হবে, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে, কত রেজাল্ট নিয়ে পাস করতে হবে, ইন্টারনালে পাস করতে হবে। তারপরে যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হয়, ল্যাবে যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাতে কত মার্কস পেতে হবে, টোটালটা কিন্তু কলেজের উপর ডিপেন্ড করছে। তো তাই বলবো যে এই ব্যাপারগুলো নিয়ে একটু সতর্ক থাকো, মানে পড়াশোনা যেমনই করছো এর থেকে ইমপ্রুভ করো, এর থেকে ইমপ্রুভ করে সেকেন্ড যে ইন্টারনাল এক্সামটা হবে ওই পরীক্ষাটার জন্য কিন্তু তোমরা একটু প্রিপারেশন করো, ভালো করে পড়াশোনা করো। দেখো ভাই, একটা কথা আমি বারবার তোমাদের বলি, যারই পরীক্ষা খারাপ হোক বা ইন্টারনাল খারাপ হোক না কেন,
এই সময়টা কিন্তু তোমাদের শুধুমাত্র পড়াশোনা করার সময়, মানে এই সময়টাতে টাইম পাস করা বা আড্ডা মারা, ওই করে টাইম পাস করলে কিন্তু সারা জীবনটা কিন্তু পস্তাতে হবে ভাই, এটা কিন্তু বাস্তব কথা বলছি। তাই বলবো যে পড়াশোনা করো। আর পড়াশোনাটা আমি আমার নিজের সাইড থেকে বলি যে আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা করে, অনেক ভালো, অনেকক্ষণ পড়াশোনা করছে, গাতিয়ে গাতিয়ে পড়ছে, কিন্তু মনে রাখতে পারছে না। তার জন্য আমি বলবো তোমাদের যে স্মার্টলি পড়াশোনা করো। স্মার্টলি পড়াশোনা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে আমি যেইটুকু পড়বো, আমি একটা লাইন পড়বো, একটা লাইন বুঝে বুঝে পড়বো, এটাকে বলে স্মার্টলি পড়াশোনা। মানে আমি যে টপিকটা পড়বো সেই টপিকটা যেন ক্লিয়ার থাকে, আমি যেন অন্য কাউকে বোঝাতে পারি, এরকম ভাবে পড়াশোনা করো। আর একটা কথা, আমি যে সেই পড়াশোনাটা কিভাবে করবে, মানে সেই পড়াশোনাটা কিভাবে করলে মানে তোমরা বুঝতে পারবে ইজিলি, সেটা হচ্ছে ইউটিউব। দেখো কলেজে ক্লাস করছো, ওই 45 মিনিট টাইমের মধ্যে কিন্তু স্যার বারবার রিপিট করতে পারবে না, স্যার কিন্তু বারবার বোঝাতে পারবে না। আর অনেক ছেলে মেয়ে আছে যারা বুঝতে না পেরেও ঘাড় নাড়ায়, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা আমিও করতাম, তোমরাও অনেকে করো, কারণ ওইখানে লজ্জা লাগে, বুঝতে না পারলেও হ্যাঁ ঘাড় নাড়িয়ে দিই, লজ্জায় বলতে পারি না বা ভয় পাই, এটা স্বাভাবিক একটা জিনিস। তাই বলছি যে টপিকটা তোমরা বুঝতে পারছো না সেই টপিকটা ইউটিউবে সার্চ করো, ইন বাংলা ল্যাঙ্গুয়েজে সার্চ করলে দেখবে ওই টপিকে চলে আসবে, একদম সিলেবাস নিয়ে সুন্দরভাবে ওই টপিকে আলোচনা করা আছে। ইউটিউবেও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখো। ওইখানে বুঝতে না পারলে স্লো করে দাও, ওইখানে তো স্লো করার অপশন আছে, স্লো করে দিয়ে তারপরে আবার ব্যাকে চলে যাও, তারপরে পড়াশোনা করো ভাই। পড়াশোনা কিন্তু মাস্ট লাগবেই, পড়াশোনা ছাড়া কিন্তু কিছু করতে পারবে না জীবনে। তাই বলবো টাইম নষ্ট না করে শুধু পড়াশোনায় ধ্যান দাও। এই 3টে বছর যদি পড়াশোনা করে নাও তাহলে কিন্তু ফিউচারে গিয়ে আর মানে রিগ্রেট ফিল করতে হবে না যে আমি পড়াশোনা করিনি বা পারবো না, কোনো সমস্যা হবে, এই ফিলটা তোমাদের করতে হবে না। আর পড়াশোনা রিলেটেড যে কোনো কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন যদি তোমাদের থাকে যে পড়াশোনা করতে গিয়ে এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সঙ্গে যদি পার্সোনালি তোমরা কন্ট্যাক্ট করতে চাও তাহলেও কন্ট্যাক্ট করতে পারবে। আমার যে চ্যানেলের নাম, সেই চ্যানেলের নামটা তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করলে কিন্তু আমার সঙ্গে ওইখানে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারবে, আমি কল করেও হয়তো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তার আগে কিন্তু আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাবে দাদা আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছি, তাহলে কিন্তু আমি মেসেঞ্জারে গিয়ে দেখবো তোমাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই টপিকটা নিয়ে আশা করি আর তোমাদের চিন্তা নেই, ঠিক আছে। কলেজের সঙ্গে একটু কন্ট্যাক্ট রাখো, আর অ্যাটেন্ডেন্সটা ভালো রাখো, আর পড়াশোনাটা করো, ঠিক আছে। এই লং টার্মে মানে অনেক দিন আর সেমিস্টারের টাইম আছে, এখন থেকে পড়াশোনা শুরু করো, আশা করি কোনো সমস্যা হবে না। জাস্ট কন্টিনিউয়াসলি পড়ো, 2 ঘন্টা করে পড়লেও কন্টিনিউয়াসলি পড়ো, তাহলে দেখবে একটা নেশা তৈরি হবে, পড়াশোনার প্রতি নেশা তৈরি হবে, তাহলেই কিন্তু পাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।